গ্রেপ্তারের আগে বঙ্গবন্ধুর দেয়া নির্দেশে 17 এপ্রিল মুজিবনগরের শপথ নেয় অস্থায়ী সরকারের মন্ত্রিসভা। কঠোর গোপনীয়তায় বাংলাদেশের ভূখণ্ডে হয় শপথ অনুষ্ঠান। মুক্তিযুদ্ধের আন্তর্জাতিক স্বীকৃতি পেতে এই শপথের আয়োজন করেন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। সেদিন হুইপের দায়িত্ব পালন করা ব্যারিস্টার আমিরুল ইসলাম জানান, বিমান হামলার সংখ্যায় সংক্ষিপ্ত করা হয়েছিল অনুষ্ঠান। মুজিবনগর দিবস নিয়ে নাজমুল হোসেনের বিশেষ রিপোর্ট। বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগারে, আওয়ামী লীগের শীর্ষ নেতারা ভারতে, নির্বাচনে জয়ী দলটির অধিকাংশ সংসদ সদস্যই রাজনৈতিক আশ্রয়ে। তাই মুক্তিযুদ্ধ পরিচালনায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠিত হয় 10 এপ্রিল। নবগঠিত মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের জন্য প্রথমে চুয়াডাঙ্গাকে নির্ধারণ করা হয়, কিন্তু পাকিস্তানি বিমান হামলায় শেষ মুহূর্তে ভেন্যু পরিবর্তন করেন প্রধানমন্ত্রী। কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ সভাপতি এবং হুইপ আমিরুল ইসলামের পরামর্শে সীমান্তবর্তী আমবাগানকে নির্ধারণ করেন তাঁরা। তাজউদ্দিন সাহেব ছাড়া আর আমি ছাড়া আর কেউই জানতেন না যে কোথায় যাচ্ছে। আমরা তো কোনো নতুন সরকার গঠন করি নাই। বঙ্গবন্ধুর নেতৃত্বে যে সরকার দেশ চালাচ্ছিলেন 1 মার্চ থেকে শুরু করে 25 মার্চ পর্যন্ত, সেই সরকারকেই আমরা আমাদের বঙ্গবন্ধুর সরকার হিসাবে স্বীকৃতি এবং তার একটা কাঠামো আমরা চলমান রাখতে চাই। To do something positive to elevate the misery of the unfortunate people of Bangladesh. 16 এপ্রিল কলকাতা প্রেস ক্লাবে বিদেশি সাংবাদিকদের জানানো হয়, পরদিন তাদের বাংলাদেশের অভ্যন্তরে নেওয়া হবে। সেদিন বিকেল থেকেই তাদেরকে ভারতীয় সীমান্তে নিয়ে আসা হয় ট্যাক্সিতে। তবে ওসমানীর সামরিক কাপড় বানানো নিয়ে একটা জটিলতা তৈরি হয়। কমান্ডার ইন চিফ সিএনসি, তার একটা পোশাক দরকার, তো কিন্তু কোনোটাই গায়ে লাগলো না। তো শেষ পর্যন্ত বড় বাজারে দর্জি আনানো হলো এবং কাপড় আনানো হলো। তো এই রাত্রে তার ওই কাপড়টি তৈরি করা হলো। বিএসএফের জওয়ানরা 12 আনসার সদস্য জোগাড় করেন বৈদ্যনাথ তলায় এসে। গার্ড অফ অনার দেওয়ার দায়িত্ব বর্তায় মহকুমা পুলিশ কর্মকর্তা মাহবুবউদ্দিন আহমেদের ওপর। 7-8টার সময় আমরা এখানে আসি, এসে 12 জন আনসার সহ আমাদের কমেন্ট করেন এসপি মাহবুব। আমরা 12 জন আনসার এখানে ওনাকে সালাম দিই, সৈয়দ নজরুল ইসলামকে সালাম দিই। দেওয়ার পরে আমরা কিছু ভারতে বেতায় ক্যাম্পে চলে যাই। 8 ঘন্টার সংক্ষিপ্ত অনুষ্ঠান শেষে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন মন্ত্রিসভার সদস্য ও সাংবাদিকরা। নাজমুল হোসেন, যমুনা নিউজ, ঢাকা।